ওটা কি ভিডিও ক্লোজ হয়ে গেছিল? হ্যাঁ ওটা ক্লোজ হয়ে গেছে। না ওটা তো পজ করছিল। পজ করা ছিল এটা। দেখি। এখন কি জিরো থেকে চলছে? জি স্যার। হ্যাঁ ওটা পজ করা ছিল ওখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা ওইটা কাফের ছিল, এটা কলার। আবার আপনারা দেখবেন যাইছে এই কলারটা করে দেন। জি স্যার। কলার দেখে যান। আচ্ছা কলারের লেন্থ হচ্ছে, যেহেতু নতুন ভিডিও হয়েছে, কলারের লেন্থ হচ্ছে 47 সেন্টিমিটার আর কলারটার উইডথ হচ্ছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। জি স্যার। আমি আঁকছি 1 সেন্টিমিটার অ্যালাউন্স দিয়ে, মানে যেটা হচ্ছে 50 সেন্টিমিটার আর হচ্ছে 16 ওই আমার প্রস্থে 50 সেন্টিমিটার রাখা আছে, দৈর্ঘ্য 50 সেন্টিমিটার রাখা আছে আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থে 8 সেন্টিমিটার। সরি প্রস্থে 8 সেন্টিমিটার রাখা আছে। জি স্যার। এরপর এটা আমি একটা স্কয়ার এঁকে ফেলি। জি স্যার। স্যার ওইখানে বুঝবেন কিভাবে স্যার ওখানে 8 আসতেছে না 9 আসতেছে? কোনখানে? এই দাগ দাও। এই দাগ দিয়ে স্যার ওই এটা তো আমি 25 ই আঁকতেছি। এই যে না মানে স্যার 25 আমি একটা স্কয়ার আঁকলাম। এই তো একটা কথা স্যার এই জায়গায় একটা মেথড অ্যাড করুন। না এই পাশে গেছেন, এই পাশে হচ্ছে এর জন্য এর জন্য স্যার বাঁকা হওয়া যাবে না। বাঁকা হলে বুঝতে হবে যে আই হেল্প করে আপনি প্রফেশনাল তো স্যার। না বাঁকা তো হইছে, এই যে বাঁকা হইছে। বেশি বাঁকা হবে স্বাভাবিক। এই জন্য না স্যার ওই লাগবে স্যার, কাটা কম্পাস লাগবে। কাটা কম্পাস বা পেন্সিল কম্পাস লাগবে, তাহলে আপনি করতে সুবিধা আপনার হবে। কাটা কম্পাস দরকার নেই, দুই সাইডে 8 সেন্টিমিটার মাপ নিয়ে ডট দিছেন। এবার কাটা কম্পাস থেকে ওটা তুলতে হবে। ওইটা স্যার সায়েন্টিফিক্যালি বেশি করেন, সমস্যা নেই। মানে তাহলে স্যার ছোটবেলায় যে সম্পাদ্যগুলো শিখছিলাম স্যার ওগুলো কাজে লাগবে। প্রায়োগিক দিক হ্যাঁ অবশ্যই দরকার আছে। 90 ডিগ্রি করে আসবেন আপনি, মানে আপনার সাবমিশনে যেন সব 90 ডিগ্রি এবার এই যে কলার ব্যান্ড আর কলার, এই দুইটা আমি হচ্ছে বলছিলাম 2.5 আর 4.5। এটা ইয়ে অনুযায়ী, যেমন আমি আমার শার্ট আগে বানাইতাম সবসময় কলার বড় রাখতাম আমি, এই জন্য আমি 2.5 4.5 বলছি। কিন্তু ওনারা এখানে যেটা করছে সেখানে দুটো সেম রাখছে। তাহলে আমরা যেহেতু বইটা করবো, আপনারা কনফিউজ যাতে না হন, এখানে আমি 3.5 3.5 রাখতেছি। জি স্যার। কথা বুঝতে পারছেন? কলার স্ট্যান্ড আর কলার একদম সেম স্যার। সেম রাখলে কি করবো, মাঝখান দিয়ে আরেকটা জি স্যার যাবে। আজকে স্যার 3.5 যেহেতু আমি 8 আঁকছি, জি স্যার। এই সাইডে 4 এ একটা পয়েন্ট নিব, লেফট সাইডে 4 এ একটা পয়েন্ট নিব। জি স্যার। আমার মন খারাপ। মাইনে এই ছোটবেলা থেকে কিছু চাচ্ছে কিন্তু বড় হয়ে পাচ্ছে না নাকি ভাই? একটা বছর এটা তাই। আচ্ছা ঠিক আছে, এবার আমি এখানে কলার আর কলার স্ট্যান্ড দুটাই এঁকে ফেললাম। তো যেটা সমান কেন? এখন কি কাটলে ওইটাই তো এখন কাট করা লাগবে, যে বইয়ে ওটা এটা ঠিক আছে, বাট এই সাইজে দুটো সমান কেন? ওটা হ্যাঁ, পরে কাট। ওটা তো আমার এখনো শেষ হয়নি। এখন পর্যন্ত যা আঁকছি ওইটা বোঝাচ্ছি যে এখানে এখন কলার স্ট্যান্ড আর কলারের পার্ট দুটো আলাদা হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা তারপরে এই সামনে একটা ইয়ে আসবে, সামনে একটা কার্ভ আসবে, বা এটাকে ইয়ে বলে অ্যারো বলে, অ্যারো। জি স্যার। যে আপনারা যদি কাস্টমাইজ ইয়ে করতে চান, শার্ট সেলাই করতে চান, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে যে অ্যারোটা বড় হবে না ছোট হবে। যেটা বললাম যে আগে আমি বড় রাখতাম অ্যারো, কিন্তু ইদানিং এখন নাকি ছোট অ্যারো চলতেছে। জি স্যার। ট্রেন্ডলি তো ইয়ে বলে টেইলর রেকমেন্ড করে যে আপনি অ্যারোটা ছোট রাখেন, তো অ্যারো তখন আমি ছোট করি। আচ্ছা এই শার্টটার কি অ্যারো ছোট আছে না? আচ্ছা তারপরে এখন আমরা যে অ্যারোটা করব যে জায়গায়, এই অ্যারোটা করার জন্য যে আমার লেন্থ আসবে, টোটাল যে লেন্থ তার বাইরে 47 সেন্টিমিটার, এটার 1/3 আমাকে ঠিক করতে হবে। 1/3 তাহলে কিভাবে হবে? ধরুন 45 কে ভাগ করে দেব। হ্যাঁ 3 দিয়ে ভাগ করলে কত হয়? 45 কে 3 দিয়ে ভাগ করলে 15 হয়। 3 15 45। যদি 47 হয় তাহলে ওটা 15.66। জি স্যার। স্যার বুঝি নাই কোন বলবেন? হ্যাঁ আমার দৈর্ঘ্য, কলারের দৈর্ঘ্য হচ্ছে 47 সেন্টিমিটার। এবার এই 47 সেন্টিমিটারটাকে 1/3 করতে হবে। আপনার অ্যারো যে জায়গায় আপনি বানাইতে চান 3 ভাগ করব। রাইট, 3 ভাগ করবেন। 3 ভাগ করলে 47 সেন্টিমিটারকে 3 ভাগ করলে 15.66 সেন্টিমিটার হয়। তাহলে এই যে এখানে এই যে এই পয়েন্ট থেকে সেন্টিমিটার। আরেকটা মজার ব্যাপার আছে, 15.66 বের করলাম না, আমরা তো এটাকে অর্ধেক করে কাজ করতেছি, মনে আছে তো? 15.66 অর্ধেক করবে। হ্যাঁ 15 না, এখানে আমরা 50 রাখছি, কিন্তু
50 কে 3 ভাগ করলে তাহলে কত হয়? 16.66 হয়। 16.66 এর অর্ধেক হচ্ছে 8.33। মাথার উপর দিয়ে গেছে কার? স্যার আমার কাছে ঠিক আছে। হ্যাঁ। না আমি চাচ্ছিলাম কেউ একজন আরেকবার কোশ্চেনটা করেন। কলারের লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার। এটার আমি অ্যারো বানানোর জন্য 1/3 পয়েন্টটা বের করব। এটার 1/3 পয়েন্টটা কোন জায়গায়? মাঝখান অর্ধেক তারপর হ্যাঁ, তো এটার 1/3 পয়েন্ট বের করতে হলে যেটা 50 কে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, 16.66। এবার 16.66 হচ্ছে এটার টোটালটা। তাহলে আমি যদি অর্ধেকে আঁকি তাহলে 16.66 এর অর্ধেক করা লাগবে না? হ্যাঁ সেটা কত হয়? 8.33 হ্যাঁ, 8.33। এবার আমি লাস্ট পয়েন্ট থেকে 8.33 পর্যন্ত পয়েন্টটা কোন জায়গায় ওটা বের করব। ও আচ্ছা চল বাইকে গেল স্যার এই সাইড থেকে এই পর্যন্ত যাবে। এই সাইড থেকে আসবে না এরোটার জন্য। হ্যাঁ, এই সাইড মাঝের দিক থেকে লাস্টের দিকে যাবে মানে হ্যাঁ, লাস্টের দিক থেকে মাঝখানের দিকে যাচ্ছে। এই যে 8.33। ঠিক আছে, 8.33। কোনো কোশ্চেন আছে? আবার দেখুন না স্যার প্যাটার্ন ভুলে গেছি স্যার দেখেন স্যার কেমন এমন কথা বলে মাঝখান থেকে। না স্যার ওদেরকে টিজ দিলাম যে আমরা প্যাটার্ন করতেছি তোমরা মিস করলা তুমি কি ভিডিও ও ওটা ভিডিও হচ্ছে। আচ্ছা, বুঝেন নাই তাই তো? 1/3 পয়েন্টের কথা বলছেন যে আমি যে 1/3 পয়েন্ট থেকে অ্যারোটা করব। ওসব বুঝতে শুধু এখানে আমি ওই সাইড থেকে যদি 1/3টা নিই, নেওয়ার পর আমি কাটলে আমার কলারের অ্যারোটা কোন জায়গায় হবে? অ্যারো তো তখন মাঝখানে তারপর আমরা একবারে শেষ পয়েন্ট এসে নিব রাইট। Yes. শেষ এইটা পয়েন্ট জিজ্ঞেস করতে চাইছি। এই যে শেষ পয়েন্ট হচ্ছে এই দুটো, এই কলারের শেষ পয়েন্ট। এইটা জিজ্ঞেস করতে চাইছিলাম তুই ঢুকে দেবো আমি করবো না আমার বাসায় আছে আমার বাসা নাই এইটা হিসাব পাঠাইছি। এটা শুধু তো সাদা এই জগতে হাই বেশি চাই আজকে রুপি তো এটা দেবে। এবার এখান থেকে এটা পুরোটা ম্যানুয়ালি, বুঝছেন? জি স্যার 1/3 থেকে পুরোটা ম্যানুয়াল। এই যে আমি বললাম যে অ্যারো ছোট হয় অ্যারো বড় হয়। আপনি যদি অ্যারো অনেক বড় করতে চান এখানে চাইলেও পারবেন না, কারণ কাগজের সংকট আছে। তো আপনি এখানে এখন র্যান্ডমলি একটা পয়েন্ট নেবেন। আমি পুরোটা হচ্ছে ম্যানুয়ালি শেখাচ্ছি আর কি, বই ফলো না করে। এখানে আমি একটা পয়েন্ট নিই, আমি যদি এখন এই দুটো মিলাই দিই, কোন দুটো মিলাচ্ছি বুঝছেন তো? জি স্যার। এই সাইডে পয়েন্ট আছে। ওই যে 8.33 আমার যদি দেখে সুন্দর লাগে আমি এটা রাখবো, আর দেখে যদি সুন্দর না লাগে তাহলে আমি আবার অন্য একটা পয়েন্ট নিব। আগে দিনের মানুষের কোথায় না ঠিক আছে স্যার। ওই ওই পাশে পাশে কতটুকু পারে? জি স্যার। ওই পাশে হচ্ছে যে কলার ব্যান্ডের পয়েন্ট যে জায়গায়, জি স্যার ঠিক আছে। স্যার বুঝতে পারছি স্যার ওই তো এটা এটা পুরাই আপনার ইচ্ছা মতো করতে। এটা পুরোটাই আপনার ইচ্ছা মতো। আপনি যদি অ্যারোটা আরো বড় রাখতে চান আপনি এই জায়গায় নিলে অ্যারোটা একটু অন্যরকম হবে। আপনি যদি এই জায়গায় নেন কাগজের বাইরে গিয়ে ওটা একটু অন্যরকম পয়েন্টই হবে। মানে এটা নিজের উপর। আমি বই ফলো না করে বলতেছি, বুঝছেন? এটা হচ্ছে এই যে 1/3 যে পয়েন্টটা নিলাম, বুঝছেন? আর দেখছো শাবাশ শাবাশ সার্টিফিকেট করে দিয়ে দাও মানে আমার নিজের খারাপ লাগে মাঝে মাঝে, মনে হয় যেন আমি খুব জুলুম করতেছি আপনাকে। না 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 আমরা তো স্যার মজা করছি আর এটা হচ্ছে কলার আমাকে এটা ফালাই দিন। 3.5 সেন্টিমিটার। এটা নিয়ে কোশ্চেন আছে কারণ না স্যার কোনো কোশ্চেন নেই স্যার এখন তো শুধু কেচি এখন কেচি দাও কেটে ফেলুক শেষ। কে কাটতে চান কাট, আমি কাটি প্লিজ। স্যার রিফার করে দিয়ে নাও বেচারা খুব কষ্ট করছে ডাবল করে কাটবো এই সাইড থেকে ঘুরে আসবেন। মাস্কারা কাটিস তো বুঝে নাই। না বুঝার কি আছে? এই সাইডে করবে, এই দিক দিয়ে শুরু করলে একবারে শেষ হয়ে যাবে। আমি স্লিপও দেখাতে চাইছিলাম, তারপরে ফোন স্যার দেখো আমরা স্যার সবকিছু দেখবো স্যার আগামী এপিসোডে এই এপিসোডে হাতা আর এই এপিসোডে আর হইতে গলা আপনারা স্যার আজকে এই এপিসোডে দেখেন স্যার আমি স্যার কিছু আল্লাহ হাফেজ। আপনারা দেখেন আপনারা চাইলে এই ক্লাসটা আমি বৃহস্পতিবার আরেকটা এক্সট্রা ক্লাস নিব। আপনারা স্যার, নেন। একটা আপনার ক্লাসের জন্য আসতে হবে আমি আজকে এই ক্লাসের জন্য আসছি, দিলে আসতে
হচ্ছে শনিবার থেকে মনে হয় একদম ল্যাব এক্সাম শুরু। জি স্যার। আচ্ছা দাঁড়াও কথা বলতেছি। জি স্যার শনিবারে কিন্তু স্যার হ্যাঁ, নিজের সুবিধার জন্য কিন্তু এরকম ইয়ে করবে। হ্যাঁ আর ওয়েস্টেজ কমাবে মিনিমাম করা লাগবে। এটা কার মেজারমেন্ট নিয়েছিলাম যেন, এটা জাকারিয়া। জাকারিয়া নিয়ে তার সাথে বাড়ানো হয়েছে। ও মাহি 47 ছিল, 47 থেকে কাফ একজনের কলা কোলা রিফাতে তো তার ও বাবা কোলা রিফাতে আমার কাপ অরি হয় কাফ কিন্তু আপনাদেরকে যেই কাফটা আপনারা বানাইছেন মানে নরমাল মেজারমেন্টের চেয়ে ছোট। এখানে জি, যে স্যার। মেজারমেন্টটা করছেন আপনারা, এই যে কাফ, এটা কিন্তু 5 হয়, স্যার, ডান। 5 এর বেশি হয়। এটা হচ্ছে 5.6 স্যার আমি স্যার, ঠিক করেছি। উল্টা, উল্টা, মানে বাবা, উল্টা। আমারটাও বেশি নাও তুই আমার ঠিক ভাজ হবে, ভাজ হবে। না উল্টা উল্টা আগে ভাজ। আগে এই যে এটা ভাজ করা। বুঝলেন নাই? জি স্যার বুঝছি স্যার না দুটি একসাথে আছে এটা এদিক দিয়ে না করে ভিতরে না। ওই সাইড দিয়ে কো এভাবে করলেও হবে। না পেন্সিলের মার্ক আছে না এমনি সুন্দর করে ভাঁজ হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ। বাহ, সুন্দর করে ওই যে ভাজ হওয়া জামাটা মানে কাইটা তাহলে পেন্সিলের মার্ক থাকলে তো ওটা ক্লিয়ার হয়ে যায়। এই যে এই পাশে পেন্সিলের মার্ক ছিল কিন্তু ভাঁজ হয়েছে অনেক সময়। তাই নাকি? বারকে কলা কালার স্যার উল্টো দিকে হবে। এই মানে এদিকে না স্যার উল্টা হবে। হুম? Opposite ঠিক দিকে হবে। আছে স্যার অপোজিট বলতে মানে সাদা বলতেছেন তাই তো? না না না, না না, স্যার আপনি ওইটাই এভাবে হবে। দিয়েছেন তো এটা এভাবে। হ্যাঁ আমি কি হ্যাঁ, এভাবে হ্যাঁ, এভাবে হ্যাঁ। কেন? আরে না, সাইডে দিছিল সাইডে দিছিল হ্যাঁ, এটা না, এই যে এদিকে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে সাথে কবি দিছে এই যে এইবার ঠিক আছে। এবার বসা এইবার। হ্যাঁ 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 যদি ঠিক আছে হ্যাঁ না স্যার এবার ঠিক আছে না এই যে এবার ঠিক এইবার হ্যাঁ ঠিক না আছে। ঠিক আছে, এই পার্টটা মানে আপনার হ্যাঁ, চেহারাটা তো বাইরে ভিতরেরটা তোমার গায়ের বাইরে ভিতরে। আছে। যা বেশি বড় হয়ে স্যার শেষ। আচ্ছা কয়েকটা এটা পজ করবো না বন্ধ করবো?